ধন্যবাদ কুমার দা, খুব সুন্দর হয়েছে, সত্যিই খুব সুন্দর হয়েছে। মানে আমাদের এলাকায় মনে যেরকম নেই বাড়ি, যাক এমনি খুব খুশি, আমি খুব ভালো হয়েছে। যদি আমি ফুটিয়ে তুলতে পারি তোমাকে একদিন ডেকে দেখাবো। কত খুশি দেখুন, কত খুশি। যারাও থ্রিডি বানায়, আমরা প্রচুর থ্রিডি বিক্রি করি। আমাদের বানানো একটা থ্রিডি ভিডিও স্যাম্পেলও দেখাচ্ছি আমাদের। আচ্ছা, প্ল্যান কাস্টমাইজ করে দিচ্ছে, এই কথাটা শুনতে কিরকম একটা অড লাগছে, তাই না? হ্যাঁ, কুমার কনস্ট্রাকশন মানুষকে তার পছন্দের সমস্ত আবদার মেনে যে কোনো ধরনের নকশাকে কাস্টমাইজ করে দেয়। ঠিকই শুনেছেন আপনি। আপনাদের পিছনে যে ছবিটা চলছে, এটা আপনারা ইন্টারনেটে দেখে থাকতেই পারেন। হয়তো কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কোম্পানি কোনো না কোনো কাস্টমারকে বানিয়ে দিয়েছে। যথারীতি আমাদের কাছে এরকম একটি মডেলের ছবি পাঠিয়ে আমাদের কাস্টমার আবদার করে যে এই প্ল্যানটি দাদা আপনাকে করে দিতে হবে। আমি বললাম আচ্ছা, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? এই প্ল্যানের যেটা বাম দিক সেটা আপনাকে ডান দিকে করতে হবে, অর্থাৎ মিরার এফেক্ট দিতে হবে। কিছু মডিফিকেশান আপনি আপনার তরফ থেকে করে দেবেন, কিন্তু এর টোটাল যে লুকটা, ওভারঅল লুকটা যেন এরকমই আসে, সেটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু ওই যে বললাম, এই প্ল্যানটাকে মিরার এফেক্ট দিতে হবে, অর্থাৎ এই প্ল্যানটার যেটা ডান দিক সেটাকে বাম দিক করে দিতে হবে, বাম দিককে ডান দিক করে দিতে হবে। কিন্তু ভেবে দেখুন, এই কথাটা শুনেও আপনাদের মনের মধ্যে ভাবে ঠিক আছে, এটা তো করা যেতেই পারে। না, ব্যাপারটা অতটা সহজ নয়। তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে এর ভিতরের ডিম্যান্ডটা, এই প্ল্যানটা যে বানিয়েছে, যে আর্কিটেক্ট বানিয়েছে, সে তার ভিতরের যে ডিম্যান্ড সেটা তার কাস্টমার অনুযায়ী বানিয়েছে। দেখা যাবে এই প্ল্যানটার ভিতরে যা কিছু রয়েছে তা কিছু আমার কাস্টমার হয়তো নেবে না, কিন্তু আমার কাস্টমার যেগুলো চাইছে সেগুলো এই জায়গায় এই লুককে বজায় রেখে ফিট হবে কি না, সেটাকেই বলে কাস্টমাইজেশান। এবং সেই কাস্টমাইজ করাটা কে করবে? ইঞ্জিনিয়ার কিংশুক কুমার। দেখুন কিভাবে তিনি করছেন। তো তার বক্তব্য ছিল যে নিচে দুটি ঘর চাই, সামনে লিভিং রুম আমার দরকার। আপনি এই প্ল্যানটার রূপটাকে চেঞ্জ করে দেবেন। আমরা নিজেরাও থ্রিডি বানাই, আমরা প্রচুর থ্রিডি বিক্রি করি। আমাদের বানানো একটা থ্রিডি ভিডিও স্যাম্পেলও দেখাচ্ছি। আমাদের যখন চাপ থাকে, লাস্ট কয়েক মাস ধরে এত চাপ চলছে যে থ্রিডি অর্ডার নিতে পারছি না। আবার থ্রিডির অর্ডার একটা একটা করে নেওয়া শুরু হয়েছে। যখন চাপ কম থাকে আমাদের কাছে, মানে থ্রিডি লাইনটা বেশি, কারণ আজকের দিনে তো থ্রিডিটাই বেশি মানুষ করতে চায়। আর অনেককে এটাও বলা হয় যে যারা 2D প্ল্যান বানাচ্ছেন, আপনারা যদি কোনো 3D এলিভেশন পছন্দ করে আনেন, থ্রিডিটার একটু খরচ বেশি, 10,000, 15,000, 20,000 বিভিন্ন রেঞ্জের থ্রিডি আছে, 50,000। সবার পক্ষে 3D এলিভেশন বানানো উইথ ভিডিও রেন্ডারিং সম্ভব নয়। তাদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে 3D মডেল এনে দেয় আমাদেরকে, নিয়ে বলে দাদা এইরকম সামনেটা লাগে যেন, প্ল্যানটাকে সেইভাবে বানান। কিন্তু ভেবে দেখুন চ্যালেঞ্জটা কোথায়। সব প্ল্যান যে থ্রিডিটা আপনি দিচ্ছেন, সেই থ্রিডিটাতে যে রিকোয়ারমেন্ট আছে, যে রিকোয়ারমেন্টের উপর বেশ করে থ্রিডিটা বানানো, আপনার রিকোয়ারমেন্টগুলো তো আলাদা হতে পারে, তাহলে সেটাকে মেলাবো কী করে? সেটাই কিন্তু হচ্ছে কুমার কনস্ট্রাকশনের ক্যালি বলা যেতে পারে। তো এবার দেখুন, কুমার কনস্ট্রাকশন এখানে যে ডিম্যান্ডগুলো তাকে করা হয়েছিল যে কি, এই উপরতলায় আমি দুটি ঘর নেবো, সামনের দিকে একটা ওপেন টেরেস থাকবে, পিছন দিকেও একটা ওপেন টেরেস রাখবেন, আর মিরার চেঞ্জ করবেন, মিরার করবেন, ডান দিকটা বাম দিক, বাম দিকটা ডান দিক, বাকি সিঁড়িটাকে আপনি একটু রাউন্ড সিঁড়ি করে দেন। ভেবে দেখুন, এই প্ল্যানটার ভিতরে রাউন্ড সিঁড়ি আছে কি না আছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু আমাদের কাছে ডিমান্ড এলো যে আপনি সার্কুলার সিঁড়ি করুন এই প্ল্যানের মধ্যে, যাতে জিনিসটা কিন্তু আমার ভিতর থেকেও সুন্দর লাগে, শুধু বাইরেটা সুন্দর হলে হবে না। তো তারপর আমরা সেই সমস্ত কিছু শুনে বুঝে নেওয়ার পর আমাদের এমনি রেট আছে যে ওয়ার্কিং ড্রয়িং যেগুলো 1,000 স্কোয়ার ফিটের কম সাইজ, যেগুলো আমরা 2,000 টাকায় বিক্রি করি একটা ফ্লোর, আর যেগুলো 1,000-এর বেশি 3,000 টাকায় বিক্রি করা হয়। এবার এই ব্যক্তির দুটো ফ্লোর কিনেছেন, নিচের ফ্লোর এবং উপরের ফ্লোর, এবং যথারীতি দুটো ফ্লোরের সেই ডিজাইন প্যারামিটারটাকে মেলাতে হবে কার সাথে? এই 3D এলিভেশনের সাথে। অর্থাৎ এই ব্যক্তি মাত্র 5,000 টাকা খরচা করে একটা 70-80 লাখ টাকার বাড়ির এলিভেশনের ডিজাইনকে অনুকরণ করিয়ে নিচ্ছেন কার মাধ্যমে? কুমারদার মাধ্যমে। মাত্র 5,000 টাকা, নিচেরটা 3,000, উপরেরটা 2,000। উপরেরটা কম 1,000 টাকা নেওয়া হয়েছে, কারণ উপরে স্কোয়ার ফিটটা একটু কমেছে বলে। কিন্তু যাদের 1,000 স্কোয়ার ফিটের বেশি হয় তাদের 3 + 3 6,000 পড়ে, এটা আপনারা জানেন, আমাদের রেট দেখেছেন। আর যারা সাধারণ মানুষ, যারা 1,000 স্কোয়ার ফিটের কম সাইজের নকশা নেন, তারা তো মাত্র 2,000 টাকায় পেয়ে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখন ঘটনা হচ্ছে, তাকে কাজ শুরু করার পূর্বে বিভিন্ন রকমভাবে, আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস এঁকে দেখানো হচ্ছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এগুলো হচ্ছে আমরা যখন কাজ শুরু করার আগে কাস্টমারদেরকে মানে ফ্রি হ্যান্ড কিছু ছবি এরকম হোয়াটসঅ্যাপে এঁকে দেখাই, যে এই জায়গাটা এরকম হবে, এই জায়গাটা এরকম হবে। মানে এই যে 1, 2, 3, 4 করে দেখতে পাচ্ছেন, এরকম একটা ফ্রি স্টাইল একটা স্কেচ দেখানো হয়।
যে এরকম এরকম করবো, কারণ তাকে তো প্রথমে জানিয়ে দেওয়া হয় যে এটা হচ্ছে। অনেকেই ভাবে যে আপনি কি প্রথমেই প্ল্যান করে ধুম করে দিয়ে দেবেন, না, আমরা তোমাদেরকে এইটা দেখিয়ে বোঝাবো যে এরকম এরকম হবে। পয়সাটা নেওয়ার পর একটা কলে আমরা এটা বুঝিয়ে দিই যে এই জিনিসটা এই জায়গায় করছি, তুমি খুশি তো, তুমি খুশি কি না বলো, বলে হ্যাঁ দাদা আমি খুশি। কেউ কেউ বলে দাদা এই জায়গাটা একটু চেঞ্জ করা যাবে না, তাই বলে হ্যাঁ এটা চেঞ্জ করা যাবে, এটা করে দিচ্ছি, করে দিলাম। তারপর সে বলে খুশি তো, বলে হ্যাঁ খুশি। তারপর আমরা তাকে প্ল্যানটা বানিয়ে দিই। আর সেই পাগল করা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটা আপনাদের সামনে আমি দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে এই যে আপনারা দেখছেন। প্ল্যানটাকে এলাবোরেটলি বুঝবো তার আগে আমরা সাইড বাই সাইড কিন্তু এলিভেশনটাকেও দেখবো। উনি বলেছিলেন যে এলিভেশনের ডান দিক বাম দিক হবে। দেখুন আমরা কিন্তু চেঞ্জ করে সামনে করে দিয়েছি ওপেন পোর্চ, এবং ওপেন পোর্চের যে স্টাইলটা সেটা কিন্তু ওই স্টাইলটাকে অনুকরণ করছে। তাই পিলারের পাশে একটা 10 ইঞ্চি গান্ধী রয়েছে, টোটাল 10-20 ইঞ্চি, এবং এই 20 ইঞ্চির মধ্যে ওই ডিজাইনটা অনুকরণ করবেন যে ডিজাইনটা ওখানে রয়েছে তার, সেটা আমার সামনে ওপেন পোর্চ থাকছে 9 ফুট বাই 13 ফুট 3 ইঞ্চি। সেই ওপেন পোর্চ পেরিয়ে আমি ঢুকছি লিভিং রুমে। লিভিং রুম 12 ফুট বাই 10 ফুট, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড সাইজ, এবং যেখানে একটা SD1 আছে। SD1 মানে স্লাইডিং ডোর, যেটা 7 ফুট বাই 7 ফুটে, হলো না ওই এলিভেশনটার স্টাইল। তারপর দেখুন এই লিভিং রুমের পাশে একটা যে স্পেস প্যাসেজ রয়েছে, আমি অ্যারো দিয়ে 3Dতে দেখাচ্ছি, ওই প্যাসেজে ওখানে কিন্তু ওদের কিন্তু কোনো জানালা ছিল না, আমরা নিজেরা জানালা ওখানে ইনক্লুড করেছি। কারণ উনি বলেছিলেন ওই এলিভেশনটাকে কপি করার সাথে সাথে যদি আরও কোনোভাবে ইমপ্রুভ করাই যায় সেটা দেখবেন, আমরা সেইখানে লুকটাকে এনহ্যান্স করার জন্য ওটাকে কিন্তু অ্যাড করলাম। তারপর এইদিকে বেডরুম আছে, বেডরুমের সামনে থেকে দেখুন কিছুটা অংশ বেরিয়ে রয়েছে, যেটা গান্ধীর মাধ্যমে হবে এলিভেশনে, এবং যার মাথায় ক্যান্টিলিভারটা থাকলে ওই যে ডান দিকটা বাঁ দিক, বাম দিকটা ডান দিক, আপনারা দুটোকে সাইড বাই সাইড দেখতে থাকুন আর আমার কথাটা মন দিয়ে শুনতে থাকুন। পিছন দিকে তার একটা এক্সিট করে দেওয়া রয়েছে যাতে পিছন দিকে সে যেতে পারে, এবং অবভিয়াসলি সাউথ ইস্ট অগ্নিকোণে রান্নাঘর তাকে দেওয়া রয়েছে। আরেকটি বেডরুম তার কিন্তু রয়েছে নর্থ ইস্টে, এবং সেই বেডরুম এবং লিভিং রুমের মাঝে টয়লেট দেওয়া রয়েছে, এবং ওই যে বললাম সার্কুলার স্টেয়ার, যেটা কিন্তু এই প্ল্যানের ভিতরে আদৌ আছে কি নেই কেউ জানে না, সেটা তিনি ডিমান্ড করে বসেন, এবং সেটা তাকে সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন 14 ফুট লম্বা একটি জায়গা, এবং যার মধ্যে একটা সার্কুলার স্টেয়ার যেটা দেখানো আছে, ঘরের হাইট 10.5 ফুট, 22খানা রাইজার। তো মেঝে লেভেল থেকে সিলিংয়ের নিচে পর্যন্ত, মেঝের উপর থেকে এই যে প্ল্যানটা আপনারা দেখলেন, যার মধ্যে কিন্তু এই যে ক্যান্টিলিভারগুলো যদি ফলো করেন দেখতে পাবেন যে ক্যান্টিলিভার অঞ্চলটা কিছু মানে তার এক পার্সোনাল আবেদন ছিল যে আমি পিছন মানে তার অ্যাকচুয়ালি সামনের দিকটা হচ্ছে পশ্চিম দিক এবং পূর্ব দিকটা হচ্ছে পিছন দিক, এবং তার পার্সোনাল আবদার ছিল যে পূর্ব দিকেও আমি যাতে আমি ওই ক্যান্টিলিভারটা পাই, মানে যাতে আমি ওখানটা একটু দাঁড়িয়ে পিছনের শোভাটা পাই, এবং একটা স্পেশাল ছাদ যদি দিতে পারেন যেটা খোলা ছাদ আমি পিছন দিকের ভিউটা পাবো, সেটার জন্য আপনাদেরকে দুতলার প্ল্যানটা দেখতে হবে। এবার যখন আপনারা দুতলা প্ল্যানে চলে এলেন, আমরা কিন্তু ওই এলিভেশনটাকে অনুকরণ করছি, তার সাথে কিছু আপডেট করছি, মানে এটাকেই তো বলে কাস্টমাইজ করা, নিজের মতো করে মডিফাই করে জিনিসটাকে। আপনাকে অন্যের কোনো প্ল্যানকে হুবহু কপি করতে কে বলেছে, কিন্তু অন্যের প্ল্যান থেকে বেস্ট অংশটাকে কেড়ে নিয়ে নিজের কিছু আইডিয়া গুঁজে দিয়ে ভালো প্ল্যান করাকেই বলে কাস্টমাইজ করা। তো সেই কাস্টমাইজে দেখুন উপরে চলে আসুন, সামনে ওপেন টেরেস যেমন এই এলিভেশনে ছিল, কিন্তু ডান দিক বাঁ দিক, হ্যাঁ সামনে ব্যালকনি, তারপর দেখুন পিছন দিকে ওপেন টেরেস, মানে যে কিচেনের পার্টটা ছিল সেটা পুরোটাই ওপেন টেরেস হয়ে গেছে। এটা আপনারা পারগোলা টাইপ ডিজাইন করে দিতে পারেন, যারা জানেন না দেখাচ্ছি ছাদেতে এই ধরনের ভিউ করে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত চয়েস। তাছাড়া উত্তর পূর্ব দিকে যে ঘরটি ছিল তার সাথে ওই ক্যান্টিলিভার ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এইখানে সবথেকে বড় ব্যাপার যে উপরেও আমরা লিভিং রুম হিসাবেই দেখিয়েছি, কিন্তু ওটা আপনারা অ্যাজ এ বেডরুম ইউজ করে 3টে বেডরুম করে নিতে পারেন। আর যেহেতু উপরে কিচেনের প্রয়োজন হচ্ছে না, তাই উপরে ওপেন টেরেস খোলা ছাদ পেয়ে যাচ্ছে, এবং ওখানে আলাদা করে একটা সোফাও বসানো রয়েছে সিঁড়ির সামনে, ওটাকে আপনারা অ্যাজ এ লিভিং ইউজ করতে পারেন। কিন্তু এখানে উপরতলায় একটা লিভিং রুম আলাদা করে দেওয়া রয়েছে, কিন্তু ওটা অ্যাজ এ বেডরুম, অর্থাৎ উপরেও কিন্তু আপনি 3টে বেডরুম পেয়ে যাচ্ছেন, নিচে 2টো উপরে 3টে, নিচে একটি লিভিং রুম ছিল, তাহলে ওই লিভিং রুমটাকে আপনারা অ্যাজ এ বেডরুম ইউজ করুন, তাহলে বুঝতে পারছেন। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারবেন, যে একটা 3D প্ল্যান দেওয়ার পর সেই চিন্তাভাবনাগুলোকে কত সুন্দর সিঁড়ির জায়গাটা দেখুন। তার মানে একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে কুমার কনস্ট্রাকশনের কাছে এসে নিজের মনের ভাব যদি আপনি প্রকাশ করতে পারেন, কোটি কোটি টাকার বিল্ডিং থেকে লক্ষ টাকার বিল্ডিং থেকে শুরু করে যে কোনো, আমরা
কোনো কাজকে ছোট মনে করি না। আমরা সব থেকে কম আমরা রেকর্ড করেছি যেটা আমাদের, সেটা হচ্ছে 240 না 230 স্কোয়ার ফিটের একটি প্ল্যান, যেটা আমরা কুমারদার কনস্ট্রাকশন সম্ভবত এরকম আমাদের যে দ্বিতীয় ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আপলোড করেছিলাম। এবং আমরা 2 লাখ 4 লাখ টাকার বাড়ির প্ল্যান থেকে শুরু করে আমরা 5 কোটি 6 কোটি টাকার বিল্ডিংয়েরও প্ল্যান দিচ্ছি, এবং সেই বিষয়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতে হবে। যে ধরনের কাস্টমার তাকে সে ধরনের প্ল্যান দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবার সবার শেষে আমরা একটু শুনে নেব যে এই কাস্টমারের রিয়াকশান, শেষের 2-1টা শব্দ শুনে নেবো, যেটা শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে মানুষ আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার পর কতটা খুশি হয়। আমরা কি সব নিজেরাই বলি না মানুষ বলে আমাদেরকে, সেটা শুনতে হবে। ধন্যবাদ কুমারদা, খুব সুন্দর হয়েছে, সত্যিই খুব সুন্দর হয়েছে। মানে আমাদের এলাকায় মনে যেরকম নেই বাড়ি। যাক, এমনি খুব খুশি আমি, খুব ভালো হয়েছে। যদি আমি ফুটিয়ে তুলতে পারি তোমাকে একদিন ডেকে দেখাবো। কত খুশি দেখুন, কত খুশি দেখুন মানুষ, কত খুশি দেখুন। তাই এই বিষয়টাকে মাথায় রাখতে হয়। যারা আমাদেরকে না বুঝে প্ল্যান করাতে আসবো করে আসতে পারছেন না, তারা কিন্তু পরে এসে আর হাত কামড়ে নখ ছিঁড়ে আফসোস করবেন না যেন। কুমার কনস্ট্রাকশন এইভাবেই মানুষের পাশে আছে আর এইভাবেই মানুষের পাশে থাকবে। কুমার কনস্ট্রাকশন শুধু সচেতনমূলক ভিডিও বানায় তা নয়, এমন সুন্দর সুন্দর আর্কিটেকচারাল মডেল বানিয়ে দেয়, এত সুন্দর সুন্দর প্ল্যান বানিয়ে দেয়, সেটা আমি বলি না, সেটা মানুষই বলে। এবং সেটা জলজান্ত উদাহরণ এই ভিডিওটা। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং। সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন। মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। লোকে অনেক কথা বলবে, আগে এই সুযোগ সুবিধাটা ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। এই যে ভিডিওর মাধ্যমে এত কিছু জেনে আপনারা যে কোশ্চেন করতে পারছেন, বিভিন্ন মিস্ত্রিরা এটা ওটা করে চলে যাচ্ছিলো, তাদেরকে যে প্রশ্ন করতে পারছেন, এইটাই হচ্ছে এই ভিডিওগুলোর সুবিধা। তাই যারা মনে করছেন এরকমই আরও অনেক ভিডিও প্রতিদিন পেতে চান, তাদেরকে বলছি এই যে সাবস্ক্রাইবার বাটনটি আছে এটা টিপলেই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন, যার ফলে এরকমই ভিডিও যারা বাড়ি নির্মাণ করছেন তাদের জন্য খুব হেল্পফুল হবে কিন্তু।